রাতের শেষ প্রহর, তিস্তার ওপারে কুয়াশা নেমেছে। নদীর পানি স্থির, কিন্তু বাতাসে অদ্ভুত এক উত্তেজনা। সীমান্তের গ্রামগুলোতে মানুষ ঘুমায়, তবু ঘুমের ভেতরেও তারা জানে এই ভূখণ্ডের ঘাস, মাটি, কাটা ঝোপ, বাঁশবাগান সবকিছুর ওপর ইতিহাসের চোখ লেগে আছে। কোথাও কোনো সাইরেন বাজে না, কোথাও যুদ্ধ শুরু হয় না, কিন্তু কখনো কখনো রাষ্ট্রের সবচেয়ে বড় সংঘাত শুরু হয় নিঃশব্দে। একটি ফাইলের ওপর একটি স্বাক্ষর, একটি বৈঠকের সিদ্ধান্ত, একটি রাজনৈতিক বাক্যের মাধ্যমে। এবারও ঠিক তেমন। কলকাতার নবান্ন ভবনের উঁচু কক্ষে আলো জ্বলছিল গভীর রাত পর্যন্ত। সভা শেষ হয়েছে, কাগজে সই হয়েছে, নির্দেশ জারি হয়েছে। সিদ্ধান্ত, বাংলাদেশ সীমান্তের দীর্ঘ অনাবৃত অংশে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে। একটি সিদ্ধান্ত, কয়েকটি শব্দ, কিন্তু সেই শব্দের ভেতরে লুকিয়ে আছে বহু বছরের সন্দেহ, রাজনীতি, নিরাপত্তা, ক্ষমতার হিসাব এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের এক নতুন পরীক্ষা। ঢাকা তা শুনেছে এবং এবার নীরব থাকেনি। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর দিন শেষ। প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল সীমান্ত ব্যবস্থাপনার বিষয়, নাকি এর ভেতরে আরো গভীর রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে, নাকি ইতিহাস আবার সীমান্তের কাঁটাতারে আটকে যেতে চলেছে? বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্তগুলোর একটি। 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই রেখা কেবল মানচিত্রের দাগ নয়, এটি হাজার বছরের ভাষা, সংস্কৃতি, আত্মীয়তা ও বাণিজ্যের পথ। অনেক গ্রামে এক বাড়ির উঠোন বাংলাদেশ, আরেক বাড়ির বারান্দা ভারতে। একই ভাষা, একই উৎসব, একই গান, কিন্তু মাঝখানে রাষ্ট্রের আঁকা একটি অদৃশ্য সীমারেখা। এই সীমান্তে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে, গুলি চলেছে, মানুষ মারা গেছে, গরু চোরাচালান, অনুপ্রবেশ, নিরাপত্তা, সব মিলিয়ে এই সীমান্ত বহুদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্র। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের পর। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে ক্ষমতায় এসেছে বিজেপি, আর সেই বিজয়ের অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ। নির্বাচনী প্রচারণায় বারবার বলা হয়েছে, বাংলা বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এই ভাষণগুলো ভোটের মাধ্যমে মাঠে উন্মাদনা তৈরি করেছে, জনসভায় করতালি উঠেছে, মানুষের মনে নিরাপত্তা ও পরিচয়ের প্রশ্ন জাগিয়ে রাজনৈতিক সমর্থন সংগঠিত হয়েছে। এবং এখন সেই নির্বাচনী ভাষণ প্রশাসনিক সিদ্ধান্তে রূপ নিতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে। ভূমি ও রাজস্ব বিভাগকে 45 দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ভাষায় এটি প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু রাজনৈতিক ভাষায় এটি একটি শক্তিশালী প্রতীকী বার্তা। এ যেন নতুন মুখ্যমন্ত্রীর প্রথম ঘোষণা, আমরা সীমান্তকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। এই ঘোষণার পর পশ্চিমবঙ্গের প্রশাসনিক করিডোরে নড়াচড়া শুরু হয়েছে। জরিপ, ভূমি রেকর্ড, মালিকানা ক্ষতিপূরণ, একের পর এক ফাইল খুলছে। মানচিত্রে চিহ্নিত সেই সব অংশ যেখানে এখনও কাঁটাতারের বেড়া নেই। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে উল্লেখযোগ্য অংশে ইতিমধ্যেই বেড়া রয়েছে, তবে প্রায় 563 কিলোমিটার এলাকা এখনও সম্পূর্ণভাবে ঘেরা নয়। এই অনাবৃত অংশগুলোকেই এখন অগ্রাধিকার দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। নদী, চর, কৃষি জমি, জনবসতি, নানা কারণে এসব এলাকায় বেড়া নির্মাণ জটিল। কোথাও জমি অধিগ্রহণের সমস্যা, কোথাও পরিবেশগত বাধা, কোথাও স্থানীয় মানুষের আপত্তি। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা যখন প্রবল হয়, তখন জটিলতাও দ্রুত সরতে থাকে। প্রশ্ন হলো, এই উদ্যোগের উদ্দেশ্য কি কেবল নিরাপত্তা, নাকি এটি সীমান্তকে রাজনৈতিক ভাষণের দৃশ্যমান রূপ দেওয়ার প্রচেষ্টা? ভারতের জাতীয় রাজনীতিতে বাংলাদেশ বহুবার আলোচনায় এসেছে, বিশেষ করে অনুপ্রবেশ ইস্যুতে। রাজনৈতিক ভাষণে বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দবন্ধ বহু বছর ধরে ব্যবহার হয়েছে। এই শব্দবন্ধ বাস্তবতা, আবেগ এবং রাজনৈতিক কৌশলের মিশ্রণ। অনেক ভোটারের কাছে এটি নিরাপত্তা ও জনসংখ্যাগত পরিবর্তনের উদ্বেগকে স্পর্শ করে। আবার অনেক বিশ্লেষকের মতে এটি নির্বাচনী রাজনীতির একটি কার্যকর হাতিয়ার। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে এই কৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশকে একটি রাজনৈতিক প্রতীকে পরিণত করা হয়েছে, কখনো আশঙ্কা হিসেবে, কখনো সতর্ক বার্তা হিসেবে। ফলে সীমান্তের কাঁটাতার আর কেবল লোহা নয়, এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক ভাষা। কলকাতার ঘোষণার পর ঢাকায় অপেক্ষা ছিল সরকার কি বলবে। উত্তর এলো স্পষ্ট ভাষায়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতারকে ভয় পায় না। এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, কারণ শুধু কথার দৃঢ়তা নয়, এর মধ্যে ছিল একটি রাজনৈতিক মনস্তত্ত্ব।
বাংলাদেশ এবার সীমান্ত প্রশ্নে আত্মসম্মানের অবস্থান নিতে চায়। হুমায়ুন কবির আরও বলেন, সীমান্তে অতীতের মতো মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে বাংলাদেশ নীরব দর্শক হয়ে থাকবে না। এই বক্তব্য অনেকের কাছে ছিল দীর্ঘদিন পর প্রতিবেশী শক্তির সামনে দৃঢ় কূটনৈতিক ভাষার উদাহরণ। বাংলাদেশের মানুষের স্মৃতিতে সীমান্ত মানে কেবল মানচিত্র নয়, সীমান্ত মানে অনেক পরিবারের কান্না, ফেলানির ঝুলন্ত দেহের ছবি এখনও জাতীয় চেতনায় গেঁথে আছে। সীমান্তে গুলিবিদ্ধ অসংখ্য সাধারণ মানুষের গল্প এখনও গ্রাম বাংলায় উচ্চারিত হয় চাপা স্বরে। কেউ গরু আনতে গিয়ে আর ফেরেনি, কেউ আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়েছে, কেউ ভুল সময়ে ভুল স্থানে উপস্থিত ছিল। এই ইতিহাসের কারণে সীমান্তে নতুন কাঁটাতারের ঘোষণা বাংলাদেশের জনমনে কেবল অবকাঠামোগত সিদ্ধান্ত হিসেবে ধরা পড়ে না, এটি মনে করিয়ে দেয় অতীতের ক্ষত, আর ক্ষত কখনো সম্পূর্ণ শুকায় না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একই সঙ্গে সহযোগিতা ও সংশয়ের। একদিকে বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট সংযোগ, নিরাপত্তা, সহযোগিতা, অন্যদিকে পানি বন্টন, সীমান্ত হত্যা, রাজনৈতিক মন্তব্য, অভ্যন্তরীণ রাজনীতিতে পারস্পরিক ব্যবহার। দুই দেশই একে অপরের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি কৌশলগত অংশীদার। উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূগোল অপরিহার্য। বাংলাদেশের জন্য ভারত বিশাল প্রতিবেশী, বৃহৎ বাজার এবং আঞ্চলিক বাস্তবতার কেন্দ্রীয় শক্তি। কিন্তু সম্পর্ক যত ঘনিষ্ঠ, প্রত্যাশাও তত বেশি, আর প্রত্যাশা ভেঙে গেলে হতাশাও গভীর হয়। পশ্চিমবঙ্গের সিদ্ধান্তের পর দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে বড় কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দেয়নি। এই নীরবতা নিজেই একটি বার্তা হতে পারে। ভারতের ফেডারাল কাঠামোই সীমান্ত নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের বিষয়, কিন্তু ভূমি হস্তান্তরে রাজ্য সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। অতএব পশ্চিমবঙ্গের এই পদক্ষেপ দিল্লির বৃহত্তর নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং তা প্রশাসনিক বাস্তবায়নকে ত্বরান্বিত করতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, দিল্লি কি এই ইস্যুতে সীমান্ত ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ রাখবে, নাকি রাজনৈতিক বার্তা হিসেবে ব্যবহার করবে? ঢাকার দৃঢ় প্রতিক্রিয়া দেশের অভ্যন্তরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন বাংলাদেশ এখন প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী কূটনীতি প্রদর্শন করছে। সাংবাদিক, বিশ্লেষক, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা মন্তব্য করেছেন, রাষ্ট্রের প্রতিনিধিদের কণ্ঠে দীর্ঘদিন পর দৃঢ়তা শোনা যাচ্ছে। আবার কেউ কেউ সতর্ক করেছেন, আবেগ নয়, কৌশলী হবে মূল চাবিকাঠি। কারণ দুই দেশের সম্পর্কের গভীরতা এত বেশি যে উত্তেজনা বাড়লেও সংলাপের পথ বন্ধ করা যায় না। কাঁটাতার মানুষের চলাচল থামাতে পারে, কিন্তু ধারণা, সংস্কৃতি, ভাষা এবং ইতিহাসকে থামাতে পারে না। বাংলা ভাষা কোনো বেড়া মানে না। রবীন্দ্রনাথের গান সীমান্ত পেরিয়ে যায়, নজরুলের কবিতা দুই বাংলার আকাশে একসঙ্গে উচ্চারিত হয়। তবু রাষ্ট্রের নিজস্ব যুক্তি আছে। নিরাপত্তা, আইন, নিয়ন্ত্রণ, এসবের ভিত্তিতে রাষ্ট্র তার সীমানা শক্ত করে। ফলে কাঁটাতার এক অদ্ভুত প্রতীক। এটি নিরাপত্তার প্রতিশ্রুতি, আবার বিচ্ছেদের চিহ্ন। একদিকে রাষ্ট্রের আশ্বাস, অন্যদিকে মানুষের মনে দূরত্বের অনুভূতি। রাজনৈতিক নেতারা বক্তৃতা দেন রাজধানীতে, কিন্তু সিদ্ধান্তের প্রভাব পড়ে সীমান্তের মানুষের জীবনে। যে কৃষক প্রতিদিন জমিতে যান, যে শিশু স্কুলে যায়, যে পরিবার আত্মীয়ের সাথে দেখা করতে যায়, তাদের কাছে কাঁটাতার বাস্তবতা। কখনো জমি দুই ভাগ হয়ে যায়, কখনো পথ দীর্ঘ হয়, কখনো নিরাপত্তা বাড়ে, কখনো সন্দেহ বাড়ে। সীমান্তবাসীরা জানে রাষ্ট্রের বড় সিদ্ধান্ত শেষ পর্যন্ত এসে থামে তাদের উঠোনে। বিশ্ব রাজনীতি যখন ক্রমশ অস্থির, তখন প্রতিবেশী সম্পর্ক আরও সংবেদনশীল হয়ে ওঠে। চীন, যুক্তরাষ্ট্র, আঞ্চলিক বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা, করিডোর রাজনীতি সবকিছু দক্ষিণ এশিয়ার প্রতিটি দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলে। বাংলাদেশ এখন অর্থনীতি, ভূকৌশল ও আঞ্চলিক সংযোগের দিক থেকে ক্রমবর্ধমান গুরুত্ব অর্জন করেছে। ভারতও চায় স্থিতিশীল প্রতিবেশী পরিবেশ। এই বাস্তবতায় সীমান্ত উত্তেজনা কোনো পক্ষের দীর্ঘমেয়াদী স্বার্থে নয়। তবু রাজনীতি প্রায়ই তাৎক্ষণিক লাভের জন্য দীর্ঘমেয়াদী সম্পর্ককে ঝুঁকিতে ফেলে। এই পরিস্থিতিতে কয়েকটি পথ খোলা আছে। প্রথমত, দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ জোরদার হতে পারে। দ্বিতীয়ত, সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে যৌথ আলোচনায় মানবিক বিষয়কে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক ভাষণের তীব্রতা কমিয়ে প্রশাসনিক বাস্তবতাকে শান্তভাবে পরিচালনা করা সম্ভব। কিন্তু এর জন্য উভয় পক্ষেরই প্রয়োজন পরিমিতি, আত্মসম্মান এবং দূরদৃষ্টি। কাঁটাতারের ওপারে আলো জ্বলছে, এপারে ধানের ক্ষেতের উপর হালকা কুয়াশা। দূরে কোনো কুকুর ডেকে উঠল, তারপর আবার নীরবতা। কিন্তু এই নীরবতা প্রতারণাময়, কারণ নীরবতার ভেতরেই চলছে কাগজের লড়াই, কূটনীতির হিসাব, রাজনীতির অঙ্ক। কলকাতায় ফাইল এগোচ্ছে,
ঢাকায় বক্তব্য আরও দৃঢ় হচ্ছে। দিল্লি দেখছে, সীমান্তবাসী অপেক্ষা করছে। লোহার খুঁটি এখনো পুরোপুরি বসেনি, কাঁটাতার এখনো সবখানে টানা হয়নি, কিন্তু মনস্তাত্ত্বিক সীমারেখা ইতিমধ্যে আঁকা শুরু হয়েছে। প্রশ্ন একটাই, এই রেখা কি নিরাপত্তা দেবে নাকি সম্পর্কের শরীরে নতুন ক্ষত তৈরি করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কে নেবে? কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কখনো কখনো একটি বেড়া শুধু সীমান্ত ঘিরে না, তা ঘিরে ফেলে আত্মবিশ্বাসকেও। আর বিশ্বাস একবার কাঁটাতারে জড়িয়ে গেলে তাকে মুক্ত করতে অনেক সময় লাগে। এই রাতের শেষে সূর্য উঠবেই, কিন্তু সেই আলো কি দুই দেশের জন্য নতুন বোঝাপড়ার বার্তা নিয়ে আসবে, নাকি ভোরের কুয়াশা সরতেই দেখা যাবে সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে আরো কঠিন, আরো শীতল এক বাস্তবতা? উত্তর এখনো অন্ধকারে, আর সীমান্তের বাতাসে কাঁটাতারের ওপর জমে থাকা শিশিরের মতো ঝুলে আছে একটি অনিশ্চিত ভবিষ্যৎ।